আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ফিরে এলাম আবারও সহজ পড়াতে। আজকে আমি আপনাদের সঙ্গে 28 নং পৃষ্ঠা, ইউনিট 7, পাঠ 6 এর অ্যাক্টিভিটি এইচ এবং আই নিয়ে আলোচনা করব। আজকের প্রথম টপিকসেই দেওয়া হয়েছে বি হেলদি অর্থ সুস্থ থাকো। এখানে ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা, ফোকাস অর্থ মনোনিবেশ করা বা আলোকপাত করা। ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থ ভাষা আলোকপাত। অ্যাক্টিভিটি এইচ লক্ষ্য করুন, দেওয়া হয়েছে শুড অর্থ উচিত, অ্যান্ড এবং এখানে শুড নটকে সংক্ষিপ্ত আকারে শুড এর সঙ্গে এন অ্যাপোস্ট্রফি টি দ্বারা বোঝানো হয়েছে শুডেন্ট অর্থ উচিত নয়। শুড অ্যান্ড শুডেন্ট অর্থ উচিত এবং উচিত নয়। নিচে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে উই অর্থ আমরা, ইউজ অর্থ ব্যবহার করা, শুড অর্থ উচিত, অ্যান্ড এবং শুডেন্ট অর্থ উচিত নয়, টু অর্থ থেকে বা প্রতি, গিভ অর্থ দেওয়া, অ্যাডভাইস অর্থ উপদেশ। উই ইউজ শুড অ্যান্ড শুডেন্ট টু গিভ অ্যাডভাইস অর্থ উপদেশ দিতে শুড এবং শুডেন্ট ব্যবহার করি। ইউ অর্থ তুমি বা তোমার, শুডেন্ট অর্থ উচিত নয়, ইট অর্থ খাওয়া, এ লট অফ অর্থ অধিক পরিমাণ, সুইটস অর্থ মিষ্টি। ইউ শুডেন্ট ইট এ লট অফ সুইটস অর্থ তোমার বেশি মিষ্টি খাওয়া উচিত নয়। এই বাক্যটিতে দেখতে পাচ্ছেন শুডেন্ট এর ব্যবহার করা হয়েছে। এরপরে ইউ অর্থ তুমি বা তোমার, শুডেন্ট অর্থ উচিত নয়, ইট অর্থ খাওয়া, দেম অর্থ এগুলো, রেগুলারলি অর্থ নিয়মিত। ইউ শুডেন্ট ইট দেম রেগুলারলি অর্থ এগুলো তোমার নিয়মিত খাওয়া উচিত নয়। এই বাক্যটিতেও দেখতে পাচ্ছেন শুডেন্ট এর ব্যবহার দেখানো হয়েছে। এরপরে ইউ অর্থ তুমি অথবা তোমার, শুড অর্থ উচিত, ইট অর্থ খাওয়া, এ লট অফ প্রচুর পরিমাণ, ফ্রুটস অর্থ ফলমূল, অ্যান্ড এবং ভেজিটেবলস অর্থ শাকসবজি। ইউ শুড ইট এ লট অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অর্থ তোমার প্রচুর ফলমূল এবং শাকসবজি খাওয়া উচিত। বন্ধুরা, এই বাক্যটিতে শুড এর ব্যবহার দেখানো হয়েছে। এরপরে ইউ অর্থ তুমি, শুড অর্থ উচিত, ইট অর্থ খাওয়া, দেম অর্থ এগুলো, রেগুলারলি অর্থ প্রতিদিন বা নিয়মিত। তাহলে আমরা বলতে পারি ইউ শুড ইট দেম রেগুলারলি অর্থ তোমার এগুলো নিয়মিত খাওয়া উচিত। এই বাক্যটিতে শুড এর ব্যবহার দেখানো হয়েছে। প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে আমরা অ্যাক্টিভিটি আই লক্ষ্য করি। মেক অর্থ তৈরি করা, সেন্টেন্সেস অর্থ বাক্যগুলো। মেক সেন্টেন্সেস অর্থ বাক্য তৈরি করো। ইউজ ব্যবহার করা, এ ওয়ার্ড একটি শব্দ, অর অথবা, ওয়ার্ডস অর্থ একাধিক শব্দ, ফ্রম অর্থ থেকে, ইচ অর্থ প্রত্যেক বা প্রতিটি, কলাম অর্থ সারি। তো আমরা বলবো ইউজ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম ইচ কলাম অর্থ প্রত্যেক কলাম থেকে এক বা একাধিক শব্দ ব্যবহার করো। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন শুড এবং শুডেন্ট এর মাধ্যমে আমাদের কিছু বাক্য তৈরি করার জন্য প্রতিটি সারিতেই একাধিক শব্দ দেওয়া হয়েছে। তো এগুলোর সঙ্গে আমরা একটি বাক্য তৈরি করাতে সঠিক ক্রম অনুযায়ী সেন্টেন্সগুলোকে সাজিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই উদাহরণ হিসেবে তারা একটি করে দিয়েছে, যেখানে প্রথমে দেওয়া হয়েছে ইউ অর্থ তুমি বা তোমার অথবা আপনিও বলতে পারি। এরপরে শুড অর্থ উচিত, ইউ শুড অর্থ আপনার উচিত বা তোমার উচিত। এরপরে অ্যান্সার এর সঙ্গে রেখা টেনে দেওয়া হয়েছে, আমরা বলতে পারি অ্যান্সার অর্থ উত্তর। এরপরে এখানে বলা হয়েছে ইয়োর টিচার অর্থ তোমার শিক্ষক। এরপরে পলাইটলি অর্থ বিনয়ীভাবে বা নম্রভাবে। এখন আমরা এগুলোকে একসঙ্গে বলতে পারি ইউ শুড অ্যান্সার ইয়োর টিচার পলাইটলি অর্থ তোমার শিক্ষককে ভদ্রভাবে উত্তর দেওয়া উচিত। এরপরে ইউ শুড এর দ্বারা আমরা আরেকটি বাক্য তৈরি করব। প্রথমেই ইউ শুড অর্থ আপনার উচিত বা তোমার উচিত, এর সঙ্গে রেখা টেনে বলবো ইট যার অর্থ খাওয়া। এর সঙ্গে আমরা ভেজিটেবলসকে সংযুক্ত করব। ভেজিটেবলস অর্থ শাকসবজি। এর সঙ্গে আমরা রেগুলারলি এই অংশটিকে সংযুক্ত করব। রেগুলারলি অর্থ নিয়মিত বা প্রতিদিন এমনটি। তাহলে আমরা পুরো বাক্যটুকু এভাবে বলতে পারি ইউ শুড ইট ভেজিটেবলস রেগুলারলি অর্থ তোমার নিয়মিত শাকসবজি খাওয়া উচিত। এরপরে ইউ শুড দ্বারা আমরা আরেকটি বাক্য গঠন করব। প্রথমেই ইউ শুড অর্থ তোমার উচিত বা আপনার উচিত, এর সঙ্গে আমরা
ডু ব্যবহার করব। ডু অর্থ করা। এর সঙ্গে এই সেন্টেন্সটি অর্থাৎ ইওর অর্থ তোমার বা আপনার, হোমওয়ার্ক অর্থ বাড়ির কাজ, ইওর হোমওয়ার্ক অর্থ আপনার বাড়ির কাজ, এর সঙ্গে আমরা কেয়ারফুলি সংযুক্ত করব। কেয়ারফুলি অর্থ সাবধানে বা সতর্কভাবেও বলতে পারি। তাহলে পুরো বাক্যটিকে আমরা গুছিয়ে বলতে পারি, ইউ শুড ডু ইওর হোমওয়ার্ক কেয়ারফুলি অর্থ তোমার বাড়ির কাজ সতর্কভাবে করা উচিত বা সাবধানে করা উচিত। এরপরে স্টুডেন্ট দ্বারা আমরা বাক্য গঠন করব। ইউ অর্থ তুমি বা তোমার বা আপনারও বলতে পারি। শুডেন্ট অর্থ উচিত নয়। ইউ শুডেন্ট অর্থ আপনার উচিত নয়। এর সঙ্গে আমরা ক্রস লিখব। ক্রস অর্থ পারাপার হওয়া। এর সঙ্গে আমরা দ্য রোড এই অংশটুকু লিখব। দ্য রোড অর্থ রাস্তা। এর সঙ্গে আমরা কেয়ারলেসলি লিখে দেব। কেয়ারলেসলি অর্থ অসতর্কভাবে। তাহলে আমরা পুরো বাক্যটি গুছিয়ে বলতে পারি, ইউ শুডেন্ট ক্রস দ্য রোড কেয়ারলেসলি অর্থ তোমার অসতর্কভাবে রাস্তা পার হওয়া উচিত নয়। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সর্বশেষ শুডেন্ট এর দ্বারা আরেকটি বাক্য গঠন করব। তা হলো ইউ শুডেন্ট অর্থ আপনার উচিত নয়। এর সঙ্গে আমরা টক এই শব্দটিকে যুক্ত করে দেব। টক অর্থ কথা বলা। এর সঙ্গে আমরা ইন ক্লাস এই অংশটিকে জুড়ে দেব। ইন ক্লাস অর্থ ক্লাসে বা ক্লাসের মধ্যে। এর সঙ্গে আমরা লাউডলি এই শব্দটিকে যুক্ত করে দেব। লাউডলি অর্থ উচ্চ স্বরে বা জোরে। তাহলে আমরা বাক্যটিকে গুছিয়ে বলতে পারি, ইউ শুডেন্ট টক ইন ক্লাস লাউডলি অর্থ তোমার ক্লাসে বা তোমার শ্রেণীতে উচ্চ স্বরে কথা বলা উচিত নয়। প্রিয় বন্ধুরা, এভাবেই আপনারা ছকটি থেকে শব্দগুলো বেছে বেছে সঠিক ক্রম অনুযায়ী বাক্যগুলো তৈরি করবেন। বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।